ফেসবুক আর ইউটিউব খুললেই শুধু ইলিশ মাছের রেসিপি, ইলিশ মাছের দাম কমে গিয়েছে, ইলিশ মাছ দিয়ে এই রেসিপি রান্না করছে, ইলিশ মাছ দিয়ে সেই রেসিপি রান্না করছে। তো আমি যেহেতু ইলিশ মাছ বাসায় রান্না করছি, সরি ইলিশ মাছ না, ইলিশ মাছের মাথা, তো ভাবলাম যে ইলিশ মাছের মাথাটা দিয়ে যে রেসিপিটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সবার প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কষিয়ে নিচ্ছি মশলার সাথে, আদা রসুন হলুদ আর হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়ার মধ্যে। এখানে লাল মরিচের গুঁড়া একেবারেই ব্যবহার করা হয়নি, কাঁচামরিচের ঝালটা খাচ্ছি সেজন্য। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে ইলিশ মাছের মাথাটা, সেই মাথাটাকে প্রায় 6 টুকরা করে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটার সাথে ইলিশ মাছটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা বা উস্তা যেটাই হোক, সেটা দিয়ে তারপর এটাকে ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে দিব। করলা তিতা হয়ে যায় অনেকেই বলেন, অনেকেরই এটা ঝামেলা হয় যে করলাটা রান্নার পর তিতা হয়ে যায়, সেজন্য অনেকেই করলাটা খেতে চান না বা অ্যাভয়েড করে চলেন। তো তাদের জন্য হচ্ছে আপনারা যখন রান্না করবেন এটা বেশি নাড়াচাড়া করবেন না, করলাটাকে বেশি নাড়াচাড়া করলে দেখা যায় এটার ভিতর থেকে রসটা বের হয়ে আসে, তখন করলা তিতা হয়ে যায়। আরও একটা টিপস হচ্ছে, করলা কোনো সময়েই ঢেকে রান্না করা যাবে না, ঢেকে রান্না করলে এটা তিতা হয়ে যায় আর রঙটাও নষ্ট হয়ে যায়, সেজন্য এই দুইটা জিনিস অ্যাভয়েড করা লাগে। আর আরেকটা জিনিস যেটা, সেটা করলেও হয় না করলেও হয়, সেটা হচ্ছে ধুয়ে আগে থেকে না রাখাটাই ভালো। সাথে সাথে যখন আমরা মশলাতে দিব সেই সময় আমরা করলাটাকে ধুয়ে তারপর হচ্ছে মশলার সাথে নাড়াচাড়া করে রান্না করে নিব। এই ইলিশ মাছের মাথা দিয়ে করলাটা রান্না বেশি সময় লাগে না, কম করে হলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমার ইলিশ মাছ দিয়ে করলা কিন্তু রান্নাটা একদম ফুলফিল কমপ্লিট। এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগেনি, এটা বেশি ভাজা ভাজা করে রান্না করব না, কারণ উস্তাটা হচ্ছে রং নষ্ট হয়ে গেলে উস্তা দেখতে ভালো লাগে না, বা করলা যেটাই হোক দেখতে ভালো লাগে না। তো সেজন্য একটু নরম হয়ে আসলে মানে সেদ্ধ হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে কারা কারা খান বা কারা কারা খেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।